আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 8-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 8-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা এত টাকা দিয়ে মাছ কিনল। 1 কিগ্রা মাছের দাম এত টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। দেখো আমি করে দেখাচ্ছি কীভাবে করতে হবে, তোমরা মন দিয়ে বুঝো। প্রথমে লিখে নেব 1 কিগ্রা মাছের দাম সমান 175.50 টাকা। প্রশ্নে বলেছে যে 877.50 টাকায় কত কিগ্রা মাছ পাওয়া যাবে। তো দেখো লিখে নেব, অতএব 877.50 টাকায় মাছ পাওয়া যাবে সমান, দেখো মানে এটাতে ভাগ করলে কিন্তু বেড়ে যাবে অ্যান্সারটা। তো করতে পারি, দেখো যে 877.50 ভাগ 175.50। এটাকে আমি সহজ নিয়মে করলে হবে। এটাকে আমি দেখো এইভাবে সাজিয়ে নেব, উপরে এটা বসিয়ে নেব 877.50 আর নিচে হবে 175.50। এখন কি করব, যে এই দুটো ভগ্নাংশকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। মানে দেখো এটা দশমিক উঠিয়ে দেবো, দশমিক উঠিয়ে দিলে এটা থাকবে 877 আর 50, এখানে দশমিক উঠিয়ে দিয়েছি। তো নিচে হবে এটা দশমিক উঠিয়ে নেব 175 আর 50। এই উপরের সংখ্যা দশমিক উঠেছি বলে নিচে গুণচিহ্ন দিয়ে দশমিকের জন্য 1 দিতে হবে, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য দিতে হবে। নিচে দশমিক উঠেছি বলে উপরে গুণচিহ্ন দিয়ে দশমিকের জন্য 1 দিতে হবে, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এখন দেখো এই 100 কিন্তু উপর নিচে ভাগ হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। এখন এই দুটোকে ভাগ করতে হবে। তো দেখো প্রথমে আমি এই মতো ভাগ করতে পারি, যে প্রথমে এই 0 আমি কেটে দিলাম। এখন থাকছে এটি আর এখন থাকছে এটা। এটাকে আমি এটা দিয়ে যদি ভাগ করে নিই, ভাগফল দাঁড়াবে 5। ঠিক আছে, তো এটা পেয়ে গেলাম 5 কিগ্রা। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে, 19 খাতুনের বাড়িতে এত মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি এত মিটার কাপড় লাগে, তবে 19 খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করে। সে অঙ্ক আছে, করে দেখাচ্ছি, তোর মন দিয়ে বোঝো। প্রথমে লিখব যে একটি ফ্রকের জন্য কাপড় দরকার। একটি ফ্রকের জন্য কাপড় দরকার 1.7 মিটার। ঠিক আছে, 1.7 মিটার। কিন্তু দেখো 19 কিন্তু যে 30.6 মিটার কাপড় থেকে কিন্তু ফ্রক তৈরি করবে। তো সে কতটি ফ্রক তৈরি করতে পারবে। তো লিখে নেব, দেখো অতএব 30.6 মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি সে করতে পারবে। বা লিখতে পারি 19
খাতুন করতে পারবে সমান দেখো কি করতে হবে, এটাতে ভাগ করতে হবে। আবার দেখো লিখে নেব 30.6 ভাগ 1.7 সমান দেখো এটা আমি সমান ভাষায় সাজিয়ে নেব। এটা হবে উপরে 30.6, নিচে হবে 1, দশমিক হবে 1.7, এটা দশমিক উঠিয়ে নেব। তো দেখো দশমিক উঠিয়ে দিলে উপরে হবে 30, আর এখানে 6, এখানে হবে 1, 7, উপরে দশমিক উঠেছে বলে নিচে গুণচিহ্ন হবে, দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য, নিচে দশমিক উঠেছে বলে উপরে গুণচিহ্ন, দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। ঠিক আছে, তো এখন দেখো এই 10 কেটে দিলাম, থাকছে এটা কেটে দিয়ে আমি ভাগ করে নেব। তো এটাকে যদি এটা দিয়ে ভাগ করি আমি পেয়ে যাব 18। তো পেয়ে গেলাম 18টি। বুঝতে পারলে? এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছে। যদি প্রতি বোতলে এত লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করে। একই অঙ্ক আছে, দেখো করে দেখাচ্ছি আমি, তোমরা মন দিয়ে বোঝো। লিখব একটি বোতলে জল ধরে, দেখো একটি বোতলে জল ধরে 1.2 লিটার। ঠিক আছে, তো 48 লিটার কিন্তু জল আছে, তো কতগুলো বোতল লাগবে সেটা বের করতে হবে। তো লিখে নেব যে অতএব 48 লিটারের লিটার জলের জন্য বোতল লাগবে সমান, দেখো এই 48কে ভাগ করতে হবে 1.2 দিয়ে। তো সমান দেখো 48 উপরে নিচে হবে 1.2। এখন দেখো এই 48 এখানে বসে যাবে, দশমিক নেই, এটা দশমিক উঠিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে এখানে থাকবে 12, এটা দশমিক উঠিয়েছি বলে উপরে চলে যাবে গুণচিহ্ন, দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব। তো দেখো এটা হবে 4 দিয়ে যাচ্ছে, 4 12 48, আর এখানে থাকছে 4 10 40। তো লিখে নেব 40টি। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে এত মিটার লম্বা বাঁশের এত অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করে। প্রথমে কি করতে হবে, দেখো এখান থেকে এটা বিয়োগ করতে হবে, তারপর সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে লিখে নেব যে 15.77 মিটার লম্বা বাঁশ থেকে 2.25 মিটার বাদ দিলে অবশিষ্ট থাকে সমান দেখো 1.5.77, এখান থেকে বাদ দিয়ে দেবো 2.25। এটা দশমিকের ভাগ করে তোমরা দশমিকের বিয়োগ করে নেবে। তো এটা দশমিকের বিয়োগ করে দাঁড়াবে 13.52 মিটার। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি 4 ভাগে ভাগ করব। তো লিখব যে অতএব 13.52 মিটার লম্বা বাঁশকে সমান 4টি
ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে। তো দেখো 13.52 ভাগ 4 সমান, দেখো এটা আমি ভগ্নাংশে সাজিয়ে নেব, নিচে হচ্ছে 4। তোমরা ডাইরেক্টও ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে ভাগ করছি, এভাবে ভাগ করাটা সহজ হয়। দশমিক উঠিয়ে নেব, দেখো দশমিক উঠিয়ে দিলে থাকে এখানে 1352 আর নিচে থাকে 4। উপরে দশমিক উঠেছি বলে নিচে হবে গুণ চিহ্ন, দশমিকের জন্য 1, দশমিক পরে একটি, এই দুটি সংখ্যা আছে, দুটি শূন্য, ঠিক আছে। এবার দেখো এটা আমি কাটাকুটি করে নেব। তো দেখো এটাকে আমি 4 দিয়ে ভাগ করে নেব। তো এটাকে আমি 4 দিয়ে যদি ভাগ করি তো দাঁড়াবে, দেখো 3 4 12 আর 1 5 থাকে। তো দেখো আবার 3 4 12 আর এখানে থাকে 3 আর 2 মানে 4 × 32, ঠিক আছে। তো এখন থাকছে উপরে 338 আর নিচে হচ্ছে 100। বা তোমরা ডাইরেক্ট কিন্তু ভাগ করতে পারতে। এখানে দেখো নিচে দুটি শূন্য আছে বলে দুটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে নেব। তো এখানে দশমিক বসবে, এটা হলো মিটার, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিমি। এখানে তোমরা নিজে থেকেই যে কোনো একটা সংখ্যা বসিয়ে নিতে পারো, ঠিক আছে। ধরো আমি এখানে একটি সংখ্যা বসিয়ে নিচ্ছি, 51 বসিয়ে নিচ্ছি, ঠিক আছে, 51। এবার দেখো ঘন্টায় এত কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছাবো হিসেব করি। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, দেখো মন দিয়ে বোঝো। তোমরা কিন্তু সেখানে নিজের ইচ্ছে মতো সংখ্যা বসাতে পারো। আমি বেশি বসিয়েছি 51, ঠিক আছে, তোমরা এর থেকে কম বসাতে পারো। তো দেখো আমি প্রথমে লিখে নেব যে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 51 কিমি। তো দেখো আমি কিন্তু ঘন্টায় চালিয়েছি 10.2 কিমি পার বেগে, ঠিক আছে। তো লিখতে পারি অতএব 10.2 কিমি ঘন্টায় সাইকেল চালালে সাইকেল চালিয়ে গেলে সময় লাগবে, ঠিক আছে। বা লিখতে পারি স্কুলে পৌঁছাতে সময় লাগবে, স্কুলে পৌঁছাতে সময় লাগবে, মানে এটা ভাগ করতে হবে। তো দেখো প্রথমে বসিয়ে নেব 51 ভাগ 10.2, এটা আমি ভগ্নাংশে সাজিয়ে নেব। তো 51 নিচে হবে 10.2 সমান, দেখো উপরে 51 নিচে দশমিক উঠিয়ে নেব। তো 10 2 থাকবে আর নিচে দশমিক উঠেছে বলে উপরে গুণ চিহ্ন, দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা আছে, একটি শূন্য। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব। এটা যদি আমি কাটাকুটি করি দেখো এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, এটা দেখো আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, 5 2 10 সমান দ্বারা আছে 5 ঘন্টা লাগবে, 5 ঘন্টা, বুঝতে পারলে। এরপরে দেখো 6 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন এত গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে হিসাব করি। খুবই সহজ। তো দেখো আমি করে দেখাচ্ছি,
এটা ভাগ করলে কিন্তু হয়ে যাবে, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো লিখে নেব যে 4টি প্যাকেটের ওজন সমান 12.6 গ্রাম। তো লিখব অতএব একটি প্যাকেটের ওজন হবে সমান, দেখো এই 12.6 কে ভাগ করতে হবে 4 দিয়ে। তোমরা দেখো ডাইরেক্ট ভাগ করতে পারো, আমি এটা ভগ্নাংশের সাহায্যে ভাগ করছি। দেখো 12/6 নিচে হবে, এখানে 10 মিনিট এখন বসিয়ে নিচ্ছি, পরে উঠাচ্ছি, দেখো 4 বসিয়ে নিচ্ছি। এবারে দেখো 10 মিনিট উঠিয়ে দিচ্ছি, তো উপরে থাকছে 12/6 আর নিচে থাকছে 4। উপরে 10 মিনিট উঠেছি বলে গুণ চিহ্ন, 10 মিনিট জন্য 1, 10 মিনিট পর একটি সংখ্যা, একটি শূন্য। এবার দেখো এটা আমি ভাগ করে নেব। তো দেখো এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তো দাঁড়াবে এখানে যে, সরি এটা 4 দিয়ে ভাগ যাবে না, তো দুটোকে আমি 2 দিয়ে ভাগ করে নেব। 2 দিয়ে 4, এটা হচ্ছে 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6, ঠিক আছে। 6 দুগুণে 12, 3 দুগুণে 6। উপরে থাকছে দেখো 63, উপরে থাকছে 63, নিচে থাকছে 2 10 20। এখন এটা আমি দশমিকের ভাগ করে নেব। তো কিন্তু 1 নেই, যদি 1 থাকতো তখন কিন্তু দশমিক একটা সংখ্যার আগে বসে যেত। এখন এই 63কে 20 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো কীভাবে ভাগ করবো, এই 63 ভিতরে আর 20 বাইরে, তো 3 20 হবে 60, 3 নামলো, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে আমি একটু শুনে নিলাম। এখন এটা হচ্ছে 20 1 20, 1 নামছে, 0 নামছে, আবার একটি দশমিক জন্য শুনে নেব, আর 5 20 হচ্ছে 100। সমান পেয়ে গেলাম 3.15, এটা হচ্ছে গ্রাম। বুঝতে পারলে? এবার দেখো 7 নম্বর অঙ্কগুলো। 7 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে গল্প লিখি ও কষে দেখি। তো দেখো ক নম্বরে কিন্তু গল্প লিখে দেওয়া হয়েছে, শুধু করে দেখাতে হবে, আর বাকিগুলোতে গল্প লিখে কষে দেখাতে হবে। আমি করে দেখাচ্ছি পরপর, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো গল্পে কি করতে বলা হয়েছে, 12 সেমি দৈর্ঘ্যের লম্বা ফিতে থেকে এত সেমি দৈর্ঘ্যের সমান কতগুলো টুকরো কাটতে পারবো হিসাব করি। মানে ভাগ করতে হবে, তবে কিন্তু হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো লিখব 12 সেমি দৈর্ঘ্যের লম্বা ফিতেকে 0.3 সেমি 3 সেমি দৈর্ঘ্যের সমান ভাগে ভাগ করলে মোট টুকরো পাবো, মোট টুকরো পাবো সমান দেখো 12 ভাগ 0.3, তো উপরে 12 নিচে হচ্ছে 0.3। এখন দেখো 12 নিচে দশমিক উঠিয়ে নেব, তো 3 থাকছে, বাম দিকে শূন্য মূল্য থাকে না, তো উপরে গুণ চিহ্ন, দশমিক উঠেছি বলে 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। এখন দেখো 3 4 12, তো এটা হচ্ছে 4 10 40টি, ঠিক আছে। এবার দেখো খ নম্বর। খ নম্বরের প্রশ্নে আছে 48 ভাগ 0.8। এটা গল্প তৈরি করতে হবে, তো লিখে নেব গল্প। দেখো এটাও দেখো আগের মতো করে নিতে পারি, তো লিখতে পারি যে 48 মিটার দৈর্ঘ্যের, সেমভাবে লিখে নিচ্ছি, ঠিক আছে। 48 মিটার দৈর্ঘ্যের লম্বা কাপড় লিখতে পারি, কাপড় থেকে 0.8
মিটার করে কেটে নিলে, ঠিক আছে, সহজভাবে লিখছি, কেটে নিলে কতটি টুকরো পাবো। দেখো সহজভাবে লিখে দিলাম। এবার দেখো আমি সমাধান করে দেখাচ্ছি। লিখব সমাধান। আবার দেখো লিখে নেব যে 48 মিটার কাপড়কে 0.8 মিটার করে কেটে নিলে মোট টুকরো পাবো। সমান দেখো 48 ভাগ 0.8। এখন দেখো 48 নিচে হবে 0.8 সমান দেখো এই 48 দশমিক উঠিয়ে দেবো, 8 থাকে, গুণ চিহ্ন, দশমিক উঠেছে বলে 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য। এখন দেখো এখানে থাকছে 8, এখানে থাকছে 48। তো এখন দেখো 6 আর 48 হচ্ছে, তো 6 10 60 পাচ্ছি, 60টি। বুঝতে পারলে? এবার দেখো গ নম্বরের প্রশ্নে আছে 52.2 আর ভাগ 5.8। এখন দেখো এখানে একটা গল্প তৈরি করে নেব। তো লিখতে পারি যে গল্প, দেখো গল্প আমি তৈরি করে নিচ্ছি। লিখব যে একটি জারে তেল ভরা যায় 5.8 লিটার। এবার লিখব যে 52.2 লিটার তেল ভরতে কতগুলি জার লাগবে। ঠিক আছে, দেখো আমি এটা সমাধান করে দেখাচ্ছি। লিখে নেব সমাধান। ঠিক আছে, তো দেখো প্রথমে লিখব যে একটি জারে তেল ভরা যায় 5.8 লিটার। এবার লিখব অতএব 52.2 লিটার তেলের জন্য জার লাগবে, সমান 52.2 ভাগ 5.8। তো দেখো দশমিকের ভাগ আছে, তোমরা ভগ্নাংশে সাজিয়ে ভাগ করবে, সহজে কিন্তু সমাধান হয়ে যাবে। দেখো 52.2 উপরে আর নিচে হচ্ছে 5.8। এটাকে আমি দশমিক উঠিয়ে নেব। তো দশমিক উঠিয়ে দিলে থাকছে এখানে 5 2 2, নিচে থাকছে দশমিক উঠিয়ে দিলে 5 8। উপরে দশমিক উঠেছি বলে নিচে গুণ চিহ্ন হবে, আর দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য। নিচে দশমিক উঠেছি বলে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য। 10 আমি ভাগ করে কেটে দিলাম। এখন থাকছে 522 আর এখানে থাকছে 58। তো দেখো এই 522কে
58 দিয়ে ভাগ করে হবে 9, তো পেয়ে গেলাম 9টি। বুঝতে পারলে? এরপরে দেখো ঘ নম্বর। ঘ নম্বরে আছে 7 মানে 17.5 ভাগ 5। এটা আমি গল্প তৈরি করে নেব। তো লিখব গল্প। দেখো গল্প তৈরি করে দেখাচ্ছি কীভাবে করতে হবে। লিখব যে রবিন 5 কিমি ঘন্টায় হেঁটে বিদ্যালয় এখানে লিখতে পারি যে 5 কিমি পার ঘন্টায় হেঁটে বিদ্যালয় যায়। তো লিখব যে 17.5 কিমি তার বিদ্যালয়ের দূরত্ব হলে তার বিদ্যালয় পৌঁছাতে কত সময় লাগবে। দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি। লিখব সমাধান। তো দেখো লিখব যে 1 কিমি যায়, লিখব ঘন্টায় রবিন যেতে পারে মানে যায়, ঘন্টায় রবিন যায় 5 কিমি। ঠিক আছে? তো লিখব যে অতএব 17.5 কিমি যেতে তার সময় লাগবে সমান 17.5 ভাগ 5 সমান এই 17.5 উপরে আর নিচে হবে 5। এখন দেখো দশমিক উঠিয়ে নেব, উপরে থাকছে 17, 5 নিচে থাকছে 5। এখন দেখো উপরে দশমিক উঠিয়েছি বলে নিচে গুণ চিহ্ন, দশমিকের একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো এটাকে আমি 5 দিয়ে কাটাকুটি করে নেব। এটা 5 দিয়ে ভাগ করলে হবে 3 × 5 = 15 আর 5 × 5 = 25, মানে 35/10। নিচে 10 আছে, এটা ভাগ করা সহজ, একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে দশমিক। ঠিক আছে? এটা আমি বসিয়ে দিলাম। এটা হচ্ছে ঘন্টা, মানে এত ঘন্টা তার সময় লাগবে। তো দেখো 1 নম্বর দিয়ে প্রশ্ন ঢুকে নেব। 1 নম্বর প্রশ্ন আছে 0.75 ভাগ 1.5। গল্প তৈরি করে নেব। তো দেখো গল্প লিখতে পারি যে একটি বয়স্ক লোক 1.5 কিমি পার ঘন্টায় হাঁটতে পারে। সে 0.75 কিমি যেতে কত সময় নেবে। ঠিক আছে? দেখো এটা সমাধান করে দেখাচ্ছি। সমাধান লিখব যে একটি বয়স্ক লোক এত কিমি পার ঘন্টায়
হাঁটতে হাঁটতে পারে। অতএব সে 0.75 কিমি যেতে সময় নেবে। মানে দেখো এই 0.75কে ভাগ করতে হবে 1.5 দিয়ে। তো সমান দেখো উপর হবে 0.75, নিচে হবে 1.5। দশমিক উঠিয়ে নেব, উপর হবে 7.5, নিচে হবে 1.5। উপরে দশমিক উঠেছি বলে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। নিচে দশমিক উঠেছি বলে উপরে গুণ চিহ্ন, দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। এখন দেখো একটি শূন্য একটি শূন্য কেটে দিলাম, তো এখানে 1-এর মূল্য থাকে না। এখন দেখো এটাকে আমি ভাগ করব। এটা হচ্ছে 5 হয় 75, আর এটা হচ্ছে 5 দুগুণে 10। ঠিক আছে, উপরে কিছু থাকছে না, তবু উপরে 1 দিতে হবে, আর নিচে হচ্ছে 2। এখন 1কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এখানে দাঁড়াবে দেখো এই 0.5। এটা বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।